আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর স্থগিত হওয়া পরীক্ষাটি আবার ২০২৬ অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের ১ম সপ্তাহে। ঠিক আছে? ইতিমধ্যে অনেকেই জানেন বিষয়টি। তো এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, অর্থাৎ আজকে আমরা হচ্ছে বাংলা বিষয়ের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এই বিষয়ের মান বন্টন অর্থাৎ কী, কী প্রশ্ন আনসার করতে হবে সেগুলো দেখব। আর যারা বিশেষ করে অভিভাবক আছেন তারা হচ্ছে জিনিসটা বোঝার চেষ্টা করবেন এবং একই সাথে আপনাদের যে সন্তান রয়েছে তাদেরকে এটা জিনিসটা বুঝিয়ে দিবেন। অর্থাৎ মান বন্টনটা আসলে কী, কী আনসার করতে হবে। সে যদি না জানে যে এই বিষয়ে আনসার করতে হবে, তাহলে কিন্তু সে কিছুই লিখতে পারবে না। ঠিক আছে? বা পরীক্ষা দিতে পারবে না সেভাবে ভালোভাবে। তো এখানে এই বিষয়টি হচ্ছে যে ১০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা বিষয়ের। ঠিক আছে? আচ্ছা, কী, কী আনসার করতে হবে? সময় পাবে হচ্ছে ২ ঘন্টা ৩০ মিনিটের মতন। তো এখানে এই বিষয়টি হচ্ছে কী, কী আনসার করতে হবে। ঠিক আছে? তো সেগুলো দেখব। আচ্ছা, তার আগে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে, আমরা সেটা একটু দেখে নেই। আচ্ছা, যা হোক, যেহেতু আবারও হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষাটি ফাইনালি অনুষ্ঠিত হবে। তো যেহেতু সময় কম, ঠিক আছে? হঠাৎ করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং ছেলেমেয়েরা ক্লাস 6 এ পড়তেছে। ঠিক আছে? অনেকের বই নেই বা হচ্ছে বিভিন্ন কিছু নেই, সমস্যার মধ্যে রয়েছে। তো আমরা স্পেশালি একটা শাসন তৈরি করেছি যেটা পড়লে ইনশাআল্লাহ যথেষ্ট। এটা মাত্র হচ্ছে 23 পৃষ্ঠার একটি সাজেশন এবং ৫ টি বিষয়ের দেওয়া হবে আরকি মোট। এইগুলো পড়লেই ইনশাআল্লাহ যথেষ্ট। যারা এই সাজেশনটা নিতে চান, হোয়াটসঅ্যাপ বা ইমোতে সহজে নিতে পারবেন এবং অভিভাবক যারা দেখতেছেন ভিডিওটি, মূল্য মাত্র হচ্ছে ৳১০০। ঠিক আছে? এটি হচ্ছে পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে সহজে নেওয়া যাবে। যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, এখানে আমার সাথে যোগাযোগ করে সহজে নিতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা যেটি বলতেছিলাম যে আসলে এখানে পরীক্ষা হবে মোট ১০০ নাম্বারের। তো ১ম এই থাকবে হচ্ছে কবি এবং কবিতার নাম সহ। ঠিক আছে? অনেকে হচ্ছে কবির নাম শিখে না। কবির নাম অবশ্যই শিখতে হবে, তা নাহলে কিন্তু নাম্বার কমে যাবে। ৮ লাইন তোমাকে হচ্ছে, ১ম ৮ লাইন কবিতার যেকোনো কবিতা দিতে পারে। তো এটা লিখতে হবে। এজন্য হচ্ছে ৮ নাম্বার। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে শব্দার্থ থাকবে। এখানে থাকবে হচ্ছে ৫ টি। ৫ টির জন্য ৫ নাম্বার এবং বাক্য গঠন এটা খুবই সহজ। এটা বানিয়েও দেয়া যায়। ঠিক আছে? এখানে যদি ৫ নাম্বার। একটি কথা, কত নাম্বার পেতে হবে? অবশ্যই ৮০ পেতে হবে। ঠিক আছে? অবশ্যই বাংলার মধ্যে ৮০ পেতে হবে। তা নাহলে কিন্তু এ প্লাস অর্থাৎ পাওয়া যাবে না, বৃত্তি পাওয়া যাবে না। আচ্ছা, শূন্যস্থান পূরণ এখানে হচ্ছে ৫ টি থাকবে এবং বহু নির্বাচনী প্রশ্ন এখানে ৫ টি থাকবে। বিপরীত শব্দ আছে। ঠিক আছে? যেমন ভালো, মন্দ, আকাশ, বাতাস এরকম আরকি। তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৪ টি। ঠিক আছে? ২ টা আনসার করতে হবে, ৮ নাম্বার। এরপর হচ্ছে আ বিস্তৃত উত্তর প্রশ্ন থাকবে ৩ টি। ঠিক আছে? এবং তারপর হচ্ছে কবিতা বা গদ্য অনুচ্ছেদ মূল ভাব লিখতে হবে, সেটার জন্য ৫ নাম্বার। এরপরে ভাষা ঋতু পরিবর্তন, ঠিক আছে? পথ নির্ণয় বা ক্রিয়াকাল এইগুলো পড়তে হবে। এরপর অনুচ্ছেদ পড়তে হবে। ঠিক আছে? বা বিরাম চিহ্ন যেগুলো আছে সেগুলো পড়তে হবে। কোথায় কমা বসবে, কোথায় হচ্ছে ফুল স্টপ না কোথায় দাঁড়ি, এগুলো আরকি। যুক্তবর্ণ বিভাজন, শব্দ গঠন ৫ টি দিতে হবে। এক কথায় প্রকাশ থাকবে। ঠিক আছে? এরপরে থাকবে হচ্ছে ফর্ম পূরণ অর্থাৎ আবেদনপত্র মানে দরখাস্ত শিখিয়ে দিবেন একটা, তাহলেই হয়ে যাবে। আর রচনা তো অবশ্যই থাকবে ১২ নাম্বার। ঠিক আছে? কাজেই এই বিষয়গুলো যেগুলো বললাম এগুলো শিখলেই দেন হচ্ছে পরীক্ষা দিলে দেন হচ্ছে মোটামুটি আ অর্থাৎ অবশ্যই যেটি বলতেছিলাম দেন ৮০ কিন্তু পেতে হবে, তা নাহলে কিন্তু বৃত্তিটা আসবে না। ঠিক আছে? এরকম ফোকাস করতে হবে আর কাটাছিঁড়া করা যাবে না। এবং লেখা থাকতে হবে সুন্দর। ঠিক আছে? সোজা থাকতে হবে। তো এই বিষয়গুলো করলেই দেখা যাচ্ছে যে একজন পরীক্ষার্থী অবশ্যই বৃত্তি পাবে আশা করা যাচ্ছে। ঠিক আছে? তো এই ছিল মানবন্ধন বাংলা বিষয়ের। ধন্যবাদ সবাইকে।